وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم এই চেয়ারটা হটান তো। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين آلاية عن عقبة بن عامر جهاني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن الوضوء ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة رواه مسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم يعجبه التيمم في تنعله وترجله وطهره وفي شانه كله رواه البخاري ومسلم عن زيد بن خالد الجهاني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى سجدتين لا يسهو فيهما غفر الله له ما تقدم من ذنبه رواه المشكات بسند صحيح أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم والمشكات শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে ইবাদতের ফজিলত। ইবাদতের ফজিলত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা।
তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা বোলপুর এই শান্তিনিকেতনের আশেপাশে এই গ্রামের নাম নানুর, তাই তো? আমি যতদূর জানি যে নানুর গ্রামের প্রায় মানুষ শিক্ষিত মানুষ, এটা আমার গবেষণা বলে। আসলে যদি আব্দুল করিম বিন আমিনুল ইসলামের গবেষণা সত্যই সত্য হয়, আসলে যদি নানুরের মানুষ শিক্ষিত হয়, তাহলে এবার আমি নানুরের মানুষকে বলতে চাইছি যে এখন আপনারা যে এইখানে 4 জন, ওইখানে 3 জন, ওইখানে 10 জন, মধ্যে জায়গাটা ফাঁকা রেখে পিছনে বসে আছেন, এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো? জি, কথা কি বুঝতে পারেননি? এটা কি শিক্ষিত মানুষের পরিচয়? শিক্ষিত তো তারাই যারা সামনের কাতারকে পরিপূর্ণ করে বসে, তারপরে পিছনে গিয়ে বসে, তাই তো? তো সামনে এত বড় জায়গা, এই জায়গাকে ফাঁকা রেখে আপনি পিছনে বসে আছেন কেন? আর যত ভাইয়েরা বসে আছে প্রায় যুবক ভাইয়েরা, বৃদ্ধরা প্রায় আগে। এই যুবক ভাইদের এই আজকে এই জায়গাতে যদি কোনো একটা হিরো নায়ক নায়িকা আসতো, বা আপনাদের ওই শফিক যদি আসতো, শফিককে চেনেন কি? যদি আজকে শফিক আসতো, তাহলে এই যুবক ছেলেগুলো কেউ পিছনে থাকতো না, সব সামনে থাকতো, বৃদ্ধগুলো সব পিছনে থাকতো। কথা বুঝতে পারেননি? যেহেতু এটা ইসলামিক সভা, তাই যুবক ভাইয়েরা পিছনে, আর ওই দেখুন এখনো আড্ডা মারছে, বাদাম খাচ্ছে, এখনো বাদাম খাচ্ছে। ও কেমন ভাবে ইসলামকে বুঝেছে আমরা বুঝতে পারি না। আজকে এখানে একটা দিনী সভা হচ্ছে, ইসলামিক সভা হচ্ছে, মাগরিব থেকে আলোচনা চলছে, এখন প্রায় 9:20 বাজে, 19 বাজে। তো এখন পর্যন্ত যে তারা বাদাম খাচ্ছে, তো ওদের বিদ্যা বুদ্ধি কি কাজ করে? ওর ছেলেটা নাকি আবার MA পাস ছাত্র। যে ছেলেগুলো এখন বাদাম খাচ্ছে রাস্তাতে দাঁড়িয়ে, ওই ছেলেটা নাকি MA পাস, B.Ed পাস ছাত্র। ওর বিদ্যাকে আজকে নানুরে পুঁতে দিতে এসেছি। ওর বিদ্যাকে যদি আজকে মাটির তলে পুঁতে না দিতে পারি, তো জাতির সামনে জিন্দেগি তার কথা বলবো না, বক্তব্য দেবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শিক্ষিত মানুষ তারাই, MA পাস, B.Ed পাস ছাত্র তারাই যে ইসলামিক সভার আগে গিয়ে বসবে, সুন্দরভাবে আলোচনা শুনবে, তারাই শিক্ষিত, তাই তো? তারাই শিক্ষিত। তো এখন আপনি যদি বলেন যে আমার ছেলে অমুক স্কুলের হেডমাস্টার, আমার মেয়ে অমুক জায়গার হেড শিক্ষিকা, তাহলে এটা মানা গেল? এটা মানাই না। এখন আপনার ছেলে বাদাম খাচ্ছে, ঝুড়ি জিলাপি তখন আড্ডা মারছে, ওটা আমার ছেলে নাকি? আমি ওকে জঙ্গিপুর থেকে এখানে ঠেকাতে আসবো নানুরে যে বেটা জালসার দিন ঘুরতে হয়? এটা আমি বলবো না, আপনারা বলবেন। কথা বুঝতে পারেনি? জালসার দিনে নানুরের গ্রামকে মানুষ বলতে হতো যে আজকে বেটা জালসা হবে, তোমরা বাদাম খেও না রাস্তাঘাটে। এই কথা আমি জঙ্গিপুর থেকে বলবো না, আপনারা বলবেন? আপনারা বলবেন। তো আপনার ছেলে এখন ঘুরচোকে কে ঠেকাবে? বলতে পারলেন না বেটা নানুর আজকে জালসাতে দাঁত ভেঙে দেবো একেবারে, চ বাড়ি চ, নইলে জালসার স্থানে বস? বললেন না কেন? কেন বললেন? আপনি পিতা, আপনার মতো পিতা নানুরের বেঁচে থাকার চাইতে মাটির তলে ঢুকে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। আপনি মনে করিয়েন না যে আল্লাহ আপনাকে ছাড় দিয়ে কথা বলেছে, আপনি মনে করিয়েন না যে আল্লাহ রসুল আপনাকে ছাড় দিয়ে কথা বলেছে। আপনাকে আর আপনার স্ত্রীকে আল্লাহ নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এ পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা যারা দায়িত্ব মানুষ, দায়িত্বশীল, তোমাদেরকে বলছি তোমরা শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাপকে জিজ্ঞাসা করা হবে তার ছেলে সম্পর্কে, স্বামীকে জিজ্ঞাসা করা হবে তার স্ত্রী সম্পর্কে, মাকে জিজ্ঞাসা করা হবে তার কন্যা সম্পর্কে। এতগুলা দায়িত্ব সম্পর্কে আব্বুকে জিজ্ঞাসা করা হয়, পিতাকে যদি জিজ্ঞাসা করা হয়, সেদিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যদি বলে, ও মুরব্বী সাহেব,
সেই দিন জালসা হচ্ছিল নানুরের, আপনার ছেলে বাদাম খাচ্ছিল, আপনি কি করছিলেন? এই প্রশ্ন যদি আল্লাহ করে বসে, আপনি কি উত্তর দিবেন বলেন? কথা বুঝতে পারেন না? বুখারী মুসলিম ও মিসকাতের হাদিস। বুখারী মুসলিমের নাম শুনেছেন তো? মুফতি সাহেব বসেছিলেন এতক্ষণ, ওনাকে জিজ্ঞেস করবেন বুখারী মুসলিম কাকে বলে। তো আপনাদের যিনি এই গ্রামেরই ছাত্র, এই গ্রামেরই ছেলে, যত সম্ভব পিএইচডি করছেন আলিয়াতে, ইনাকে জিজ্ঞাসা করবেন বুখারী মুসলিম কাকে বলে। আল্লাহ নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন, আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কি ছিল, কি হিসেবে দায়িত্ব পালন করেছে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনার স্ত্রী সম্পর্কে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে, আপনি কি প্রশ্নের উত্তর দিবেন বলুন? যদি আল্লাহ বলে বসে যে সেদিন জালসা হচ্ছিল নানুরে, আপনার ছেলে এইভাবে ঘোরাঘুরি করছিল কেন, আপনি কি উত্তর দিবেন? আপনি বলবেন তখন যে আল্লাহ, জানতাম না যে এইভাবে ছেলে মেয়ে ঘুরতে হয় না। আল্লাহ, আমি এগুলোর কথা জানতাম না। তখন আল্লাহ তাআলা আরবি ভাষায় আপনাকে বলবেন, কাদাবতা, তুমি মিথ্যা কথা বলছো। তুমি শোনোনি সেদিন আব্দুল করিম আমিনুল ইসলাম কি বলেছিল বক্তব্যের মাঝে, যে অন্তত জালসার দিনে ছেলেরা ঘুরবে না। ছেলেরা, মেয়ে ভাবিয়েন না, মেয়েরা কোনোদিনই ঘুরতে পারে না বিনা প্রয়োজন ছাড়া, কোনোদিনই নয়। বোঝেননি? মহিলা মানুষ, কন্যা মানুষ প্রয়োজন ছাড়া কোনোদিন ঘুরতে পারে না। এরা তো আবার টাউন এলাকা নাকি? টাউন এলাকা না? ওই মহিলারা লেগিংস পরে, লেগিংস না জেগিংস বলেন, কি বলেন না, একটু কথা বলেন না। লেগিংস পরে, যার উঁচু নিচু মোটা মিহি সব বোঝা যায়, ও নাকি মুসলমানের মেয়ে। ওর বাপ আবার তাহাজ্জুদ পড়ে রাত্রে 2:30টার সময়। জি, ওই মহিলার আব্বা আবার তাহাজ্জুদ পড়ে। ওর আব্বাকে বলিয়েন যে জান্নাত এত সহজ নয়, বেটিকে লেগিংস পরিয়ে জিন্সের প্যান্ট পরিয়ে রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কিনে চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। বেটিকে প্যান্ট পরিয়ে, জিন্সের প্যান্ট পরে, লেগিংসের প্যান্ট পরিয়ে রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কিনে চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। টাউন এলাকা মানে লেগিংস প্যান্ট একেবারে ফরজ তাদের জন্য। যে টাউন এলাকা মানে জিন্সের প্যান্ট মহিলাদেরকে পরতেই হবে নাকি? মহিলারা মনে করছে টাউনে বসবাস করছি তার মানে জিন্সের প্যান্ট না পরলে মডার্ন লাগে না, লেগিংস না পরলে মডার্ন লাগে না, উঁচু জুতা না পরলে মডার্ন লাগে না, ভুরু শেভ না করলে মডার্ন লাগে না, ঠোঁটে ওই লিপস্টিক না লাগালে মডার্ন লাগে না। কে বলেছে আপনাকে মডার্ন লাগে না? আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন সেটাই ইসলামিক মডার্ন, সেটাই মডার্ন যুগ। আপনি এই কুসংস্কারের যুগে ঢুকে, এই জাহেলিয়াতের যুগে ঢুকে আপনার কন্যাকে জিন্সের প্যান্ট কিনে দিলেন কেন? আপনার স্ত্রীকে লেগিংসের প্যান্ট কিনে দিলেন কেন? আশ্চর্যের বিষয়, আশ্চর্য লাগে। পুরুষদের প্যান্ট টাকনুর উপরে পরতে হয়, পুরুষদের জন্য আল্লাহ রাসূল বলেছেন প্যান্ট টাকনুর উপরে পরতে হবে। টাকনু বোঝেন কি? প্যান্ট পুরুষদের টাকনুর উপরে পরা লাগে। বড় আশ্চর্যের বিষয়, পুরুষেরা তো প্যান্ট টাকনুর উপরে পরে না, পরেই না। আপনার যে কন্যাটা এবার এইচএস দিবে, সে মহিলাটার প্যান্ট টাকনুর উপর পর্যন্ত পরা থাকে। জি, কথা মিলছে কি? দর্জির দোকানে কাপড় গড়াবে, জামা গড়াবে, পায়জামা গড়াবে, তবুও প্যান্টের মাপটা টাকনুর উপর পর্যন্ত গড়া থাকছে। ওই প্যান্ট আপনার চোখের সামনে আপনার মেয়ে দিন রাত পড়ছে, একবার ঠেকাতে পারলেন না কেন? কেন বলতে পারলেন না, আম্মু এই প্যান্ট পরা হারাম তোমার জন্য, আল্লাহ রাসূল হারাম করেছেন। আম্মু এই প্যান্ট পরা হারাম তোমার জন্য, আল্লাহ রাসূল হারাম করেছেন। কই বলতে পারলেন না কেন? আপনার চোখের সামনে আপনার মেয়ে টাকনুর উপর প্যান্ট পরে থাকে, বলতে পারলেন না? দাঁত ভেঙে দেবো বেটি, প্যান্ট টাকনুর নিচে পর, তারপরে কিছু কথা। কেন বলতে পারলেন না? এরকম বাপকে আমরা বাপ বলি না, এরকম বাপকে আমরা বাপ বলি না, এরকম গার্জেনকে আমরা দায়িত্বশীল বলি না, এরকম বাপকে আমরা আসলে বাপ মনে করি না। এরা কাপুরুষ বাপ। বুঝতে পারেননি মনে হয়। হিজরা বলতে পারে না যে আম্মা মাথায় কাপড় দেন, হিন্দুরা বলে না যে আম্মু মাথায় কাপড় দেন, খ্রিস্টান কোনদিন বলেন যে বুকে কাপড় দেন। বলে কারা? কথা বলেন একটু, কারা বলে? মুসলিম যারা তারা বলতে পারে, তবে যার ক্ষমতা আছে সেই বলতে পারে, যার ক্ষমতা নেই সে বলতে পারে না। দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, হিজরা কোনোদিন তার মাকে বলেনি যে আম্মা মাথায় কাপড় দেন, বলেছে? তো এখন না হলে যে সমস্ত মহিলারা বিনা বোরখা বিনা কাপড়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এরা কি হিজরার থেকেও খারাপ?
কথা শুনে খারাপ লাগলো, এ কথাই সত্য। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনি, আপনার স্ত্রী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, আপনার মেয়েও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে। অতএব আপনার স্ত্রী, আপনার কন্যা জিন্সের প্যান্ট, লেগিংস প্যান্ট, ভুরু সেভ করতে পারে না, ভুরু সেভ করতে পারে না। ভুরু সেভ করা হারাম, ভুরু সেভ করা হারাম। সৃষ্টির যারা পরিবর্তন করবে তারা জাহান্নামে যাবে, সৃষ্টির যারা পরিবর্তন করবে তারা জাহান্নামে যাবেই, সৃষ্টি যারা পরিবর্তন করবে তারা জাহান্নামে যাবে। দাঁত যারা কেটে ফেলবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ যেইভাবে দাঁত দিয়েছে ঠিক ওইভাবে দাঁত থাকা লাগবে, আল্লাহ যেইভাবে ভুরু দিয়েছে ঠিক ওইভাবে ভুরু থাকা লাগবে। ভুরু সেবকারী মহিলা, ভুরু সেবকারী পুরুষ জাহান্নামে যাবেই। তওবা না করে যদি মৃত্যুবরণ করে তাহলে কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না জাহান্নাম থেকে। অতএব টাউন এলাকায় এই জন্য কথাগুলো বলে ফেললাম। আপনাকে বলে যাচ্ছি আমি, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে যত জিন্সের প্যান্ট, যত লেগিংস আর যত পায়জামা টাকনোর উপরে করেছিলেন, এই সব প্যান্টকে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পুড়িয়ে ফেলে দিতে হবে। এরই নাম মুসলিম। যারা আজকে পুড়িয়ে ফেলে দিতে পারবে তাদের ইমান 100তে 100 কাজ করে, যারা 10 দিন পর পুড়িয়ে ফেলে দিবে তাদের ইমান 1% কাজ করে। আপনি হয়তো ভাববেন কালকে তো স্টিল বাজার থেকে আমার মেয়েটাকে প্যান্টটা কিনে এনে দিন, আজকে পুড়িয়ে দেবো? হ্যাঁ, বোলপুরে স্টিল বাজার নেই মনে হয়, আছে কি? আছে। নতুন প্যান্ট, লেগিংসের প্যান্ট কিনে নিয়ে এলেন, যার এত টাইট পা ঢোকাতেই অসুবিধা হয়, তাহলে উপরে গেলে কেমন অসুবিধা হয়। এরপরে মহিলারা পরে কেমন মুসলমান আপনারা বুঝতে পারলাম না। বিবাহ করবেন আপনি, মোহরান আদায় করবেন আপনি, টাকা দিবেন আপনি, চাল ডাল কিনে দিবেন আপনি, আর ধাক্কা মেরে মজা নিবেন নাকি ভ্যান চালক আর টোটো চালকে? যে খারাপ লাগে না কেন? স্ত্রী আপনার, আল্লাহ বলছেন তোমার জন্য আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি, তুমি দেখো, তুমি তার সাথে থাকো। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন মহিলা স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমাদের জন্য জমি, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি। তোমার জমিতে ইচ্ছা মতো আসো, ইচ্ছা মতো বেরিয়ে যাও। তো আপনার স্ত্রী বেহায়া হয়ে ঘোরাঘুরি করে, তো আপনি কি মনে করেন আমার স্ত্রী এখন সবার জন্য বোলপুরের ফিরি নাকি? খারাপ লাগে না? কেন খারাপ লাগবে না? একটু কোরআন মাজিদ পড়ার চেষ্টা করিয়েন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন এবং আপনার কন্যাদেরকে বলেন এবং সারা পৃথিবীতে যত মুমিন মুমিনা নারী রয়েছে তাদের সকলকে বলেন। কি বলবেন? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তোমরা যখন বাড়ি থেকে বের হবে তখন বক্ষস্থল আর মুখমণ্ডলকে সুন্দর করে ঢেকে বের হবে। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইন, তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে, তোমার সারা পৃথিবীর মুমিনা নারীদেরকে যদি বলো, তাহলে এই মহিলারা যখন রাস্তাতে বের হবে তখন লুচ্চা লাফাঙ্গা ছেলেগুলা টিটকারি মারতে পারবে না। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আচ্ছা, এবার আপনাকে বলি, আল্লাহ উপদেশমূলক কথা কাকে বলছেন বলেন তো দেখি? কাকে বলেন? একটু কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি উপদেশ দেওয়া লাগে, আমাদেরকে উপদেশ দেওয়া লাগবে না? আমাদেরকে তো উপদেশ দেওয়া লাগবে, তাই তো? তো এবার আপনাকে বলছি, ওই যে আপনার স্ত্রী বিনা বোরখায় মাথায় কাপড় দিয়ে, বিনা মাথায় কাপড় দিয়ে রাস্তাতে বেরিয়েছে, জিন্সের প্যান্ট পরে আপনার মেয়ে রাস্তাতে বেরিয়েছে, ওই চায়ের দোকানে, বোর্ডের দোকানে যে ছেলেগুলো আড্ডা মারছিল, ওই ছেলেগুলো একবার টিটকারি মেরেছে, যাই হোক কোনো একটা নোংরা ভাষা ব্যবহার করেছে, তখন আপনার কন্যার, আপনার স্ত্রী কান্নাকাটি করতে 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 বাড়ি চলে এসেছে। আম্মু কি হয়েছে? না তো আব্বু ওই গ্রামের ছেলেটা আমাকে টিটকারি মেরেছে। তখন আপনার রক্ত একেবারে টকবক টকবক করে ফুটতে শুরু করেছে, পায়ে রক্ত মাথায় উঠে গেছে। কা পুরুষ বাপ আপনি, এখন রাগ উঠবে কেন? এখন রাগ উঠবে কেন? রাগ উঠা তো তখন উচিত ছিল যখন আপনার স্ত্রী, আপনার কন্যা বিনা বোরখায় মাথায় কাপড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, তাই নয়? রাগ উঠা তখন উচিত ছিল যখন জিন্সের প্যান্ট পরে আপনার কন্যা বের হলো। রাগ উঠা উচিত তখন ছিল যখন আপনার স্ত্রী লেগিংসের প্যান্ট পরে বের হলো, তখন রাগ উঠা উচিত ছিল। তখন বলতে হতো আম্মু এইভাবে চলো না, তোমাকে রাস্তাঘাটে ছেলেমেয়েরা টিটকারি মারবে। রাগ এখন উঠবে কেন? এখন তো ছেলেরা টিটকারি মারবে। কথা আল্লাহ বলছেন তোমাদের কন্যা, তোমাদের স্ত্রী এবং সারা পৃথিবী নারীরা যদি সুন্দর ঢেলাঢালা পোশাক পরে বাড়ি থেকে বের হয়,
তাহলে কোনো শয়তান কোনো যুবক ছেলেরা টিটকারি মারতে পারবে না। এখন হিসাব নিকাশ আপনার কাছে, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, কন্যা আপনাকে বাধা দিতে হবে। আমি আজকে আল্লাহর কসম এই সম্পর্কে বক্তব্য রাখতাম না, আল্লাহর কসম এই সম্পর্কে বলতাম না। যেহেতু টাউন এলাকাতে যখনই প্রবেশ করি তখনই দেখা যায় জিন্সের প্যান্ট, টাউন এলাকাতে যখনই প্রবেশ করি তখনই প্রত্যেক মহিলাকে দেখা যায় লেগিংসের প্যান্ট পরে আছে, টাউন এলাকাতে প্রায় যখন প্রবেশ করি তখনই দেখা যায় তাদের প্যান্ট টাকানোর উপরে আছে। জি, এই জন্য সতর্কমূলক উপদেশমূলক কথা বললাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম ইবাদতের ফজিলত, একটু আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে আর কোনো আদমের মুসলিম ছেলে মেয়ে যদি ওই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে ফেলে, তো আল্লাহ সরিয়ে ফেলার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার, সকলেই বলি আল্লাহু আকবার। হাদিসের অর্থ বুঝতে পারেননি কি? মনে করেন এটা রাস্তা, এই রাস্তাতে একটা কুকুর বা বেড়াল মরে পড়ে আছে। এই কুকুর বা বেড়াল যে মরে পড়ে আছে, তো দুর্গন্ধে গ্রামের মানুষ, নানুরের মানুষ টিকতে পারে না, থাকতে পারে না। তো এখন এই বেড়াল, পচা বেড়ালটাকে আপনাদের গ্রামের মেম্বার এসে হটাবেন, আপনি হটাবেন? কথা বলেন, ভয় লাগছে নাকি? কে হটাবে এখন? আপনি। মেম্বার হটাবে না, আপনি হটাবেন কেন? আপনার নেকির প্রয়োজন, জান্নাত প্রয়োজন আপনারও, তাই তো? আল্লাহ নবী বলছেন, এখন তুমি ওই পচা বেড়ালটাকে দূরে কোথাও নিয়ে গিয়ে মাটির তলে পুঁতে দাও বা দূরে কোথাও ফেলে আসো, যেখানে মানুষ যাতায়াত করে না, এমন জায়গাতে যদি ফেলে আসো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ওই ফেলে আসার বিনিময়ে জান্নাত দান করবেন। এটা এই ইবাদতের ফজিলত। এবার আপনাকে বলছি, ওই লোকটা বেড়াল ফেলে এলো ঠিকই, ওই লোকটা পচা কুকুরটাকে ফেলে এলো ঠিকই, কিন্তু এই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। বলেন তো দেখি, এই লোকটার নেকি এখন টিকে আছে না আল্লাহ তাআলা কেটে দিয়েছেন? কেটে দিয়েছেন কেন? সালাত আদায় করে না তার জন্য। বোঝাতে পেরেছি কি আমি কথা? পৃথিবীতে যত সৎকর্ম আছে, পৃথিবীতে যত ভালো কর্ম আছে, পৃথিবীতে যত দান খায়রাত আছে, কেউ যদি লক্ষ কোটি টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করে, কেউ যদি 1000 কোটি টাকা মাদ্রাসায় দান করে, আর ওই লোকটা যদি সালাত আদায় না করে, তাহলে তার দান বাতিল, তার দান বাতিল, তার দান বাতিল। দেখি কোন মায়ের বেটা কথাকে উল্টাতে পারে। সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন, কারোর ক্ষমতা যদি থাকে সে এসে বলুক, আমি সালাত আদায় করি না, নেকি আল্লাহ কবুল করে নেবেন, দান কবুল করবেন। জি না, জিন্দেগিতে আপনি প্রমাণ করতে পারবেন না। আপনাকে আপনার হুজুরকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, আপনাকে আপনার হুজুরকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে গেলাম যে সালাত আদায় না করলে নেকি যদি আল্লাহ কবুল করে নাই, তাহলে আপনি আমাকে যা শাস্তি দিতে চাইবেন আমি সেই শাস্তি গ্রহণ করতে প্রস্তুত আছি, আমি ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি 14 বার হজ করেছেন কিন্তু সালাত আদায় করেন না। বলেন তো দেখি, এই হজের নেকি আল্লাহ তাআলা দরবারে কবুল আছে না কেটে গেছে? কেটে গেছে। যে কোনো কর্ম করুন না কেন সালাত জরুরি, যে কোনো কর্ম করুন না কেন সালাত জরুরি। সালাত যদি আল্লাহ তাআলার দরবারে কবুল না হয়, তাহলে কোনো ইবাদত কবুল হবে না। কাজেই আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, যেই কর্ম করুন না কেন আগে 5 ওয়াক্ত সালাত আদায় করুন। যেই কর্ম করুন না কেন আগে 5 ওয়াক্ত সালাত আদায় করুন। জরুরি এখানে একটি কথা, যিনারা আজকে এই সভাটা চালু করেছেন, এই দিনী ভাইদের উদ্দেশ্যে জরুরি 2-1টি কথা। হে আমার প্রিয় দিনী ভাইরা, এত টাকা খরচ করেছেন, এত বড় প্যান্ডেল করেছেন, এই সব প্যান্ডেল কিসের জন্য করেছেন বলেন তো দেখি? কিসের উদ্দেশ্য বলেন একটু? জান্নাত যাব তার উদ্দেশ্যে, তাই তো? এই ভালো কাজ করে, ফকির মিসকিনকে টাকা দান করে, এত বড় প্যান্ডেল করে, মানুষের খিদমত করে কোথায় যাব? জান্নাত যাব, এটা উদ্দেশ্য। কিন্তু এই যুবক ভাইয়ের মধ্যে যদি 2-3 জন বা একজন সালাত আদায় না করে, তাহলে ওই যুবক ভাইটা নাকি পাবে না কেটে যাবে? জি, কেটে যাবে। হে আমার প্রিয় দিনী ভাইরা, যারা আপনারা দায়িত্বে আছেন, বিশেষ করে আপনাদেরকে বলছি,
আপনারা সালাত যদি আদায় না করেন তাহলে এত কষ্ট করছেন আজকে 10 দিন ধরে বা 20 দিন ধরে বা 1 মাস ধরে, প্যান্ডেলের ব্যবস্থা, টাকা জোগাড় করার ব্যবস্থা, এই বক্সের ব্যবস্থা, মাইকের ব্যবস্থা করেছেন, এত কষ্ট করে মাইকিং ব্যবস্থা করেছেন, এত বড় প্যান্ডেল করেছেন, এই সব প্যান্ডেল পানিতে ফেলে দেওয়ার মতো নেকি সব মিটে যাবে যদি সালাত না থাকে। সম্মানিত দিনী ভাই, ইবাদতের ফজিলত, যে কোনো ইবাদত যদি টিকাতে চান, যে কোনো ইবাদত যদি আল্লাহ তাআলার দরবারে কবুল করাতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সর্বপ্রথম এই সালাত যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে পৃথিবীর অন্যান্য সব ইবাদত কবুল করে নেবেন। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনাদের সকলকে আমি বলি যে আজকের পর থেকে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার সকল দিনী ভাই ও মুরব্বী সাহেবদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটু আমার দিকে লক্ষ্য করুন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহাসানাল উজুয়া, যদি কোনো মানুষ উত্তম করে ওযু করে, যদি কোনো মানুষ ভালো সুন্দর করে ওযু করে, হাত্তা খরাজাত খতায়াহু মিন জাসাদি,